চিকেন ফ্রাই এটা আমাদের জনপ্রিয় একটা খাবার। এটা আমরা সবাই পছন্দ করি, কিন্তু ভালো করে বানাতে পারি না বলে এটা আমাদের আসল টেস্টটা আসে না। কারণ এটা বানাতে গেলে অনেক কিছু দিতে হয়, আর অনেক উপকরণ ছাড়া রেডি করতে পারি না। আজকে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই আসল টেস্ট কিভাবে আনবেন, আর রেস্টুরেন্ট থেকে এত টাকা দিয়ে কিনে চিকেন ফ্রাই খেতে হবে না। চলুন দেখে নিন রেসিপিটা একটু। চিকেন ফ্রাই রেডি করার জন্য আমি একটা ব্রয়লার মুরগি এনেছি। এটাকে আমি পিস করে কেটে নেব। এটাকে অবশ্যই আমি 12 পিসই করব। আপনাদের মন মতোই করবেন। এটাকে আমি ভালো করে মাঝখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি লেগগুলো কেটে নেব, আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে এটাকে আমি ফেলে দিব, মানে এটাকে আমি কেটে দিব যাতে এর ভিতরে মশলাগুলো ঢুকে। মশলা ঢুকলে অবশ্যই টেস্টটা অনেক ভালো লাগে। তাই এগুলোকে আমি একটাকে 3 পিস করে নেব। লেগগুলোকে আমি 3 পিস করে 6 পিস করে নেব। একটা করে কেটে নিয়েছি, একটা বলে নিয়েছি। এরপরে এটা তো সেমভাবে আমি ফেলে দিব। অবশ্যই ফিচুর দিয়ে ফেলে দিতে হবে, নয়তো এটা মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না, আর এটা সিদ্ধও হবে না। এরপর হচ্ছে বেস্ট পিসটা হচ্ছে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নেওয়ার পর হচ্ছে এটাকেও আমি 3 পিস করে নেব। এটার উইন্সে পাশ দিয়ে আমি ভালো করে কেটে দেবো যাতে এর ভিতরে যে ব্লাডটা আছে ওটা চলে যায়। এরপর এটা আমি এঁকে দিয়ে এটাকে আমি 3 পিস করে নেব। সেম এটাও আমি 3 পিস করে নেব। মুরগিগুলো সব কাটা হয়ে গেলে একটা আমি বলে নিয়ে নেব। এই মেনুর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ মাস্টার্ড সস, এটা অ্যাভেলেবেল সবাই পাই। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিকেন পাউডার, 1/2 চামচ হোয়াইট পেপার, 1/2 চামচ ব্ল্যাক পেপার। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ রাঁধুনি মরিচের গুঁড়া। দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কিছু মরিচ, আর দিয়ে দিলাম এক স্লাইস লেবু টকের জন্য, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ ওয়েস্টার সস না দিলে চলে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ অলিভ অয়েল না থাকলেও সমস্যা নাই। এরপর দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। একদম প্রপারলি ম্যারিনেট করে নেব যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য র্যাপিং করে রেখে দিব, রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে এটাকে আমি খুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ অ্যারারুট, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। দুটোটা সমান সমান দিতে হবে। এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, একদম প্রপারলি মিক্স করে নেব যাতে এর ভিতরে বেসনটা অ্যাড হয়ে যায় ভালো করে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলগুলোকে আমি গরম করে নেব ভালো করে। গরম করে নেওয়ার পরে চিকেন ফ্রাইগুলোকে আমি দিয়ে দেবো এক পিস করে। সুন্দর করে সবগুলো চিকেন ফ্রাই আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। অবশ্যই চিকেন ফ্রাইগুলো ছাড়ার পরে আপনাদেরকে নেড়ে দিতে হবে, নয়তো চিকেন ফ্রাইগুলো নিচ দিয়ে লেগে যাবে। তাই এগুলোকে আমি ভালো করে নেড়ে দিব যাতে লেগে না যায়। যখনই প্রপারলি হয়ে যাবে এটাকে 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নিতে হবে যাতে ভিতরে সিদ্ধ হয়। এরপরে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইটা পুরোপুরি কালারটা চলে আসবে। ঠিক যখনই এরকম কালার চলে আসবে আপনারা তখনই চিকেন ফ্রাইটাকে উঠিয়ে নেবেন। এরপর আপনারা দেখেন এই লুকটা কীরকম, উপরে কত সুন্দর ক্রিস্পি আর ভিতরে কি সুন্দর জুসি। এটা খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর। তাই আপনারা খুব ঝামেলা ছাড়াই চিকেন ফ্রাই এখন নিজের বাসায় রেডি করতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর পেজটা ফলো দিয়ে রাখবেন।